জুতো শক্ত থেকে চামড়ার জুতো, এই চামড়াগুলো কিসের? গরুর চামড়া। চামড়াগুলো কিসের বাবা? গরুর চামড়া। আমাদের ভারতে ওরা নিজেরা গরু খায় না ভগবান বলে, কিন্তু গরু বিক্রি করে দেয়। মানে আমার মায়ের আমি জবাই করবো না, তোমরা জবাই করে খাও, ঠিক কিনা? হ্যাঁ, তোমাদের কাছে মায়ের আমার মাকে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি দেশ চালাবো। আমার মুখে মুখে বলতো মায়ের গায়ে হাত দেওয়া চলে না, গোহত্যা বন্ধ করো, অপরদিকে তলে তলে গরু বিক্রি করো। এগুলো খন্ডান ছাড়া কি? আমিও চাই না হিন্দুরা গরু খাক। সত্যি কথা বলতে আমি মুসলমান বাড়িতে অন্য কোনো ধর্মের লোক গরু খাক এটা চাই না। ওরা খাইলেও কি না খাইলেও ঠিক না। গরু খাওয়ার কি মুসলমানের সম্পর্ক আছে? গরু খাইলে কি মুসলমান? হ্যাঁ, খ্রিস্টানরা কিন্তু গরু খায়। আর আমি চিন্তা করি হিন্দুরা যদি গণহারে গরু খাওয়া শুরু করে তাহলে এক একটা গরু কেজি হবে তখন 1200-1400 টাকা হয়ে যাবে। ওরা খায় না, ওই খাওয়ার দরকার নেই। ওদেরকে এই বুঝ দিও না যে গরু খাও, গরু হ্যাবিটি এসছি, এই বুঝ দিয়ে গরু খাও, খাইতে লাগে গোষ্ঠী আমরা খাই আমাদের গরু আমরা খাবো। তোমরা পুজো করো, রাখো, খবর করি বিক্রি করো, পুজো করো, বিক্রি করে আমরা খাবো। ঠিক আছে, কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। একটা ধর্মের মানুষ এত জুলুম করতে পারে কেন? হিন্দু ধর্মের এখনো অনেক কালচার আছে, অনেক আছে, কি বলে, নিয়ম নীতি আছে যেগুলো কুসংস্কার। যেরকম খালি কলসি ঘরের সামনে রাখা যাবে না, দেখলে নাকি অমঙ্গল হবে। হাঁচি দেওয়া যাবে না, হাঁচি দিলে নাকি অমঙ্গল হবে। পিছন দিকে ডাক দেওয়া যাবে না, ডাক দিলে কি হবে? অমঙ্গল হবে। দুঃখের বিষয় এগুলো এখন মুসলমানরা পালন করে। সেদিনকে এক ঘাটে অজু করতেছি, নদীর ঘাটে মাটি গেছি, আগে কোথায় গেছি। তা প্রধান বক্তা রেট করে যাবো, এর আগে ঘোরাঘোরা করি, খাইতে গিয়ে হয়তো 20 মিনিট লাগবে মাটি গেছিলাম। তার অজু করে ওনার পাশে থেকে সারিবদ্ধ হয়ে মহিলারা হাতে ঘর আর ওই যে আছে না, কি বলে, ওই আমের যে পাতা, ওই পাতা। তা আমার খাদ্য কি বললাম, দেখো তো কে কারা না, খাদ্য লজ্জার কথা বলে। আমি বললাম যে ভাই আপনার কারা, এটা কার পুজো, মানে কি পুজো, এটা পুজো এটা বিয়ে। তার কোন ধরনের বিয়ে? এটা মুসলমানের বিয়ে। তা মুসলমানের বিয়েতে এগুলো হাতে ঘর, হিন্দুদের যে ঘর আছে না, ঘর, ওই 7 ঘাটের পানি নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না সবাই। আমরা মুসলমানরা বিশ্বাস করি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ কার পক্ষ থেকে আসে? আল্লাহ। কল্যাণ অকল্যাণ কে দেয়? আল্লাহ। ওই ঘটের পানিও দেয় না, 7 ঘাটের পানিও দেয় না। এটা পরিষ্কার হয়ে মাথায় রাখতে হবে। অমুসলিমদের আচরণ আমাদের মুসলমানদের ভিতর চলে গেছে। অমুসলিমদের অনেক প্রথা এখন আমরা মানি, এমন ভাবে মানি যেটা নিজেদের মানুষ দেখে মনে করবে এটা হলো মুসলমানের প্রথা, ঠিক না? যারা অমুসলিমদের প্রথা পালন করবে, মানবে, তারা অমুসলিমদের বড় কথা। যদি আপনি হিন্দুদের নিয়ম মানেন তবে আপনি হিন্দুদের কি মানলেন? আদর্শ মানলেন। কিয়ামতে আপনি হিন্দুদের সাথেই উঠবেন। আর যদি আপনি নবীর আদর্শ মানেন তাহলে আপনি কার সাথে উঠবেন? ভবিষ্যতে। কার সাথে? الإمام الأولين والآخرين محرسا رحمة للعالمين سيد القونين خاتم المرسلين آخر الوجود فخر الأولين আপনি মুসলমান, আপনার জন্য নির্ধারিত আদর্শ রয়েছে, আপনার জন্য নির্ধারিত ঐতিহ্য রয়েছে, মুসলমানের নিজস্ব কালচার আছে। মুসলমান অন্য কোন ধর্মের কালচার ফলো করতে পারবে না। 1 নম্বরের কালচার হচ্ছে আমার নবীর কালচার। নবী যা পালন করেছে আপনাকে তাই পালন করতে হবে, ঠিক কি না? এখন যদি বলি আজকে 31 নয়, আমার নবী জীবনে পালন করছে না, করছে না।
সুতরাং যারা 31st নাইট এনজয় করতেছে তারা নবীর আদর্শকে ভুলে গিয়ে ওই ইংরেজদের আদর্শকে ফলো করতেছেন, পালন করতেছেন। এই সামান্য সময় একটা পিকনিক, সামান্য সময় একটা পিকনিক কিয়ামতের মাঠে আপনাকে ধরা খাওয়া যাবে। কিয়ামতের মাঠে আপনি ধরা খেয়ে যাবেন, পথ খেয়ে যাবেন। কারণ আল্লাহ পরিষ্কার করে বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যারাতি খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যারাতি শাররান ইয়ারা। সেই কিয়ামতের দিন চুল পরিমাণ ভালো আর মন্দের হিসাব দেওয়া হবে। সুতরাং বাবা, আপনি এখন ড্যান্স করতেছেন, ডিজে পার্টি চালায় বিশাল এনজয় করতেছেন, এমনও তো হতে পারে আপনি নাচ গান করতে করতে ওই অবস্থায় মারা গেলেন। হতে পারে না? নাকি মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আল্লাহ ভাইরা, এই জন্য নবীর আদর্শকে ফলো করতে হবে। নবীর আদর্শের বাইরে যদি এক চুল চলে যান, আপনি হয় খ্রিস্টানদের সাথে উঠবেন, আর না হয় বৌদ্ধ, আর না হয় ওই হিন্দুদের সাথে হাসলে উঠবেন। কারণ নবীর আদর্শ হচ্ছে মুসলমানের আদর্শ। এই ব্যতীত অন্য যত আদর্শ আছে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হয় না, হবেও না। জীবনটাকে পেয়ে যান। বলছিলাম ঠাকুর মশাইকে বাবা করার প্রশ্ন করলাম, বাবা বুঝলো ছেলের লাইন কিন্তু ভালো না, ভালো না, ছেলের লাইন কিন্তু ভালো না। এবার আমার স্বাধীনতা চলে যাওয়া হবে। এবার দেখবেন আপনি আপনার সন্তানকে বডি রেখে দেন না, যে লোক জ্ঞান হয়, দুষ্টু হয়, ঠিক মতো পড়াশোনা করে না, কোনো একটা শহরে গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, বডি রেখে দেন, রাখেন না? আমার ক্ষেত্রে তাই ভালো। আমাকে একটা হিন্দু ধর্মে বডি রাখা হবে, সেখানে বসে পড়াশোনা আর ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য। কিন্তু বাবা, যাকে আল্লাহ হেদায়েত দান করবেন তাকে ফিরায় রাখার ক্ষমতা কারো হবে না। আমার আল্লাহ আমাকে ধীরে ধীরে পড়াশোনা করেন, আজকের এই দিনটার জন্যই তৈরি করেছেন। আমি এখন ভাবি কেন তিনি এতগুলো ধর্ম নিয়ে আমাকে পড়াশোনা করালেন। এত অত্যাচার, এত নির্যাতন সহ্য করেও তিনি কেন আমাকে ইসলাম থেকে নেন নাই? চাইলে তো হইতো, কি হয় না, অনেক সময় অনেক আছে না, হিন্দু মুসলমান হয় আবার ফিরে চলে যায়, আছে না? আমিও 2 বার ফিরে গেছিলাম, আছে না? আল্লাহ, আমিও 2 বার ফিরে চলে গিয়েছিলাম। কিন্তু চলে গিয়ে মনে মনে চিন্তা করলাম যে আমার তো মুহাব্বত, আমার তো ভালোবাসা হয়ে গেছে তার সাথে। কি হয়েছে ভাই? প্রেম হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষকে ভোলা কি সম্ভব? তাহলে কেন ইসলামকে বুকে ধরে আঁকড়ে রাখলাম? কারণ অন্য ধর্ম ঘেটে দেখলাম সব ধর্মের মূল একটাই একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওরা যাদেরকে সৃষ্টিকর্তা মনে করে সৃষ্টিকর্তার কোন গুণ তাদের ভেতর নাই। আপনি নিজেই চিন্তা করেন, একজন খ্রিস্টানের কথা, একজন খ্রিস্টান যিশুকে তার সৃষ্টিকর্তার পুত্র মনে করেন। বিগত সরকার ধরেন আওয়ামী লীগের আমলে একটা পিওন তারও কত পাওয়া ছিল, ঠিক কিনা? হ্যাঁ, গায়ে হাত দিয়ে আওয়ামী লীগের সেনাবাহিনীরা এসে একজন ঘর জ্বালাচ্ছে, তাই না? তাহলে মন্ত্রী, এমপি, মিনিস্টার তাদের কত পাওয়া? আমার কাছে প্রশ্ন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ভাবে হত্যা করা হয়েছে যীশু খ্রিস্টকে। কাকে বাবা? যীশু খ্রিস্টকে। দেখেন এরকম একটা ত্রিশূল এইখানে মহিলা আছে, দেখছেন না? যীশু খ্রিস্ট দেখেন না? আমি দেখছি, আমি যখন খ্রিস্টান ধর্মে পড়াশোনা করছি আমি দেখছি। ওরা 3 খোদায় বিশ্বাস, এক ঈশ্বর, ঈশ্বরের স্ত্রীকে মরিয়াম, আর 4 সন্তান ঈসা। যদি বলো ঈশ্বরের মাকে জানি না, ঈশ্বরের বাবাকে জানি না, ঈশ্বরের দাদাকে জানি না, ঈশ্বর হঠাৎ করে উদাহরণ হয়েছে আর সন্তান দিতে বিয়ে করছে।
নিয়ম কি? আমার সন্তান থাকলে আমি তো কামনা করে সন্তান, আমার বাবাও তো কামনা করে সন্তান। চিন্তা করে দেখলাম ভাই, যতগুলো ধর্ম আছে এরা মানুষের সামনে সৃষ্টিকর্তা হিসেবে যাদেরকে মানে উপস্থাপন করেছে, এরা সৃষ্টিকর্তার পাওয়ার যোগ্যতাই রাখে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এরকম একটা মজমা। ঠিক ওই মুহূর্তে একজন লোক আসলো, এক হিন্দু, সনাতন ধর্ম অবলম্বী। পৃথিবীতে দ্বিতীয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। প্রথম ধর্ম কোনটা? মুসলিম, ইসলাম। আদম নবী যে ইসলামের দাওয়াত দিয়েছে তখন নাম ছিল না, কিন্তু পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে কি হয়েছে? ইসলাম এবং মুসলিম নামকরণ হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে। এখন তো দেখা যায় জাতির পিতা অন্য কেউ। আমাদের ভারতে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আপনাদের কি? ইব্রাহিম। হ্যাঁ, তার স্লোগান হোক, ভয় আছে নাকি? শহীদ হতে রাজি? শহীদ হতে রাজি? স্লোগানটা দেবো? জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়াকে বলবো, পারবেন বলবে? জাতির পিতা ইব্রাহিম জোরে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়াকে। এটাই কি আমি তোমাকে আল্লাহ শুনবে? আমি সৃষ্টি হাত কেন? আমার নবীকে বাদ দিয়ে 16 কোটি মুসলমানের ঘাড়ের উপর একজনকে পিতা হিসেবে চাপাই দেওয়া হয়েছিল, কিন্তু মুসলমানরা সেই পিতাকে টেনে হেঁচে নামিয়ে পায়ের নিচে পিষে ফেলেছে। ঠিক কিনা? মানে আল্লাহর সামনে এই জন্য অনেক অনেক ধন্যবাদ পাবেন, অনেক সম্মানিত হবেন। সেদিন এই স্লোগান দিবেন, আল্লাহ সৃষ্টি হাসবে। তো কথা বলতে রাখছিলাম যে মুসলমানের জাতির পিতাকে অন্য কেউ আমাদের জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদের নিয়ে কথা বলছেন। ঠিক এমন সময় এক হিন্দু ধর্মের লোক আসছে। আসার পরে তার হাতে একটা ভাঙা মূর্তি। নবী দেখে বললেন, কি ব্যাপার, কি চাও আমার কাছে? আর তোমার হাতে এই মূর্তিটা ভাঙা কেন? ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ। না, ইয়া রাসূলুল্লাহ বলেন, তখন সে রাসূল মানেন। হে মুহাম্মদ, এটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। রাস্তায় আসার পথে আমার খুব মনে হচ্ছিল আপনাকে আমি আমার সৃষ্টিকর্তার আসল রূপ দেখাবো, তাই আপনার কাছে আমি সৃষ্টিকর্তাকে নিয়ে আসছিলাম কোলে করে, অতি যত্ন করে, অতি সম্মান করে। পথির মধ্যে আমার প্রস্তাবের দিকে আসে, ভাবলাম কাম সারা দরকার, কাম সাথে গেলে তো ভগবানকে সাথে নিয়ে যায় না। তা করি কি, রাস্তার এক পাশে ভগবানের রাখলাম, লাইকে বট কাছে নিচে গিয়ে কাম সারলাম। কাম সারিয়ে এসে দেখি ভগবানের গা দিয়ে কেমন জানি টকটক করে পানি ধরে। আমি চিন্তা করলাম, মুতলাম ওইখানে, পানি ধরে এইখানে, এটা আবার কেমন? মিঠুন চক্রবর্তী মতো সালামার ওইখানে লাভ করবে, ঠিক আছে? ভালো জানি তার মুতলাম ওইখানে, ভেসবো ওইখানে, খাই নাকি? চিন্তা করলাম হয়তো এটা কোনো বরকতের পানি হবে, কোনো পবিত্র পানি হবে। আস্তে আস্তে মুখটা নিলাম, নিয়ে একটু চাপলাম, চেয়ে খাইলাম। খাওয়ার পরে দেখি কেমন দুর্গন্ধ আর মুন্ডা দিচ্ছি একটা সাপ। চিন্তা করলাম ভগবানের গায়ে বরকতের পানি এত স্থির হবে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আশেপাশে তাকাই কি দূরে একটা কুকুর দাঁড়ানো, আর কুকুরের পিছন থেকে টপ করে পানি দিতেছে। আমি চিন্তা করলাম এতক্ষণ যা খাইলাম সেটা কোন বরকতের পানি? হে মুহাম্মদ, আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে ভগবান নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে আমাকে রক্ষা করবে? আজ থেকে এই মাটির তৈরি ভগবানকে আমি দূরে ছুড়ে দিলাম এবং আপনার হাতে হাত রেখে করবো কি? কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ।
হাদিসে বুখারীতে আসছে নবীজি তখন ঝটকা মেরে হাসি দিয়েছিলেন, সেই হাসিতে তার দাঁতটা কি বের হয়ে গিয়েছিল, সেই কি বলে ডায়মন্ড হীরার মতো দাঁতের ঝলকানি থেকে সাহাবীরা বিমুগ্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে, আচ্ছা তো কি চাও আমার কাছে? ইহুদি বলল, আমি আপনার কাছে কালেমা পড়ে আপনার ধর্মে দীক্ষিত হতে চাই। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কত বাজে? 11টা 9। আর 10 মিনিটে বয়স শেষ করব। বয়স শেষ করে রাগ করবেন না তো? না, হ্যাঁ, অনেক গান হয়ে গিয়েছে। আপনার জীবন কাহিনী শেষ হয়নি। জীবন কাহিনী বিস্তারিত করা সম্ভব না। তো কি হলো, আমি এইভাবে পড়াশোনা শুরু করতে লাগলাম। তো বয়স যখন 10 এখনো শেষ হয় নাই, 11 বছরে পা রাখবো। আচ্ছা, আমার না এই ডেটটা ঠিক মনে নেই, 10 কি 11 এরকম হবে। হ্যাঁ, 2003 সালে, 3 সালে 10 বছর কি 11 বছর আমার এটা মনে নেই। আমি ওখান থেকে কলাম দিয়ে ওই এলাকার যে ইমাম তার সাথে যোগাযোগ করে আমি একটা মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হলাম কারণ কি, যখন স্কুলে পড়েছি আমি জানতাম ইসলাম ধর্ম নামে একটা ধর্ম আছে। আর সব থেকে মজার বিষয়, আমাদের বাড়িতে শোকেসের ভিতর অনেক ধর্মের অনেক ধর্মগ্রন্থ দেখা আছে। আপনি জানলে অবাক হবেন, সব থেকে উপরে তাফসীরে মারিফুল কোরআন লেখা আছে, সব থেকে উপরে। এই জন্য আমার চোখ চাইতো সব থেকে উপরে কোন ধর্মের বই, কেন আমাকে ধরতে দেয় না, কেন আমাকে পড়তে দেয় না? আপনি দেখবেন ছোট বাচ্চাকে যেটা মানা করবেন ওইদিকে তার ঝোঁক বেশি হয়। আমাকে মানা করতে বিধায় ওইদিকে ঝোঁক ছিল, তাই যোগাযোগ করে মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসায় ভর্তি হয়ে ইচ্ছা ছিল ঈমান আনবো না, মুসলমান হব না, আগে পড়াশোনা করবো, শেষ করবো, তারপরে কি হবো, মুসলমান হবো। আগে ভাগে মুসলমান হয়ে নিজের জীবন কি কষ্টে খেয়ে যাবে বলেন, ঠিক কিনা? না জানি যারা মুসলমান হয় তারা সহজেই ফিরে যায়, আর যারা জেনে শুনে পড়াশোনা করে মুসলমান হয় তারা কিন্তু টিকে থাকে, ঠিক না? কিন্তু আমার আল্লাহর ইচ্ছা এমনটা ছিল না। আমার আল্লাহর ইচ্ছা কি এমন ছিল না। আমার আল্লাহর ইচ্ছা ছিল প্রথমেই তোকে কালেমা শরীফ করে মুসলমান হওয়া লাগবে, তারপরে আমার তাফসীর ধরতে পারবি, তার আগে তুই ধরতে পারবি না। কারণ তোর দ্বারা আমি ইসলাম প্রচার করাবো। কোরআনের একটা আয়াত আছে, যখন মুসলমান নিজের ধর্ম নিয়ে বিরাজতা করবে, প্রচার করবে না, তখন তাদের নাকের ডগার সামনে থেকে আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমান বানাবে আর তাকে দিয়ে ইসলাম প্রচার করাবে। এটা কোরআনের আয়াত। কারা বাবা? কোরআনের আয়াত। ওই রাত্রে মাদ্রাসায় ভর্তি হলাম, ছোট মানুষ, 10 বছর কি 11 বছর, ওই রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখলাম, কি দেখলাম বলবো না, দেখলাম একজন আসলেন আমাকে কালেমা শরীফ পড়াচ্ছেন, তিনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। তিনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আমাকে বুকে জড়িয়ে ধরেছেন এবং আমার কপালে একটা চুমু খেয়েছেন। পরে তার কথা আমি বললাম, হুজুর সকালে যখন হুজুর এই কাহিনী আমাকে এই হয়েছে, তা উনি আমাকে বলতো, বাবা কেমন কেমন একটু বর্ণনা দাও। তো বর্ণনা দিলাম, খেজুরের লাঠি, সবুজ পাখি, এরকম কিছু বর্ণনা দিলাম। 3-4টা লাঠি পাকছে, দেওয়ার পরে আমি কোনো ক্ষমতার পরে বলবো না, চুপ, বলবে না, যা হয়েছে চুপ, কাউকে বলবো না। তাই কাউকে কখনোই বলি না, স্বপ্নটা গোপন রয়ে গেলে। এরকম 4টা স্বপ্ন দিচ্ছি, কারণ তো হিন্দুরা ফিরে গেছিলাম, তো এই ওয়াজ মাহফিলে আমি আসতে চাইনি। আমাকে বান ধরে উপরি বান ধরে আগামো করা হয়েছে ছাত্র বয়সে। এটা কমই হচ্ছে না?
তাহলে যারা মিজান নাহানি আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক এই অবস্থায় আমি দাওরা হাদিস। আন্দোলন হয়ে গিয়েছিলাম। তবু মাদ্রাসাকে এত ভালোবাসতাম, মাদ্রাসা ছেড়ে যাইনি, আলেম হয়েই চাইছি। তবে হ্যাঁ, লেখাপড়ার গভীরতা তেমন বেশি হয় না, কারণ আমি তখন জীবন নিয়ে বাঁচবো নাকি কি করবো কোনোদিন কোনো দিক ছিল না আমার। তবে হ্যাঁ, আধা পাগল হয়ে অন্য কেউ হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতো, আমিও রাস্তায় রাস্তায় ঘুরতাম, কিন্তু মুখে জিকির থাকতো। আল্লাহ জিকির ঢুকাই দিয়েছিল। আস্তে আস্তে নামাজ ছুটে গেল, রোজা নাই, পবিত্রতা নাই, গোসল নাই, একটা পুকুরে কয়দিন থাকি কোনো হুঁশ নাই। হ্যাঁ, বিড়িতে এক অবস্থা, ক্লাসের সব থেকে ভদ্র ছেলে, ভালো ছেলে, সব থেকে লক্ষ্মী ছেলেটা এক সময় 5-6 বছর পরে পুরা আমার হয়ে গেল। তারপর মুখ থেকে জিকির ছুটে নাই, জিকির করতে 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 মুখ দিয়ে ফেনা উঠে গেল। এমন ভাবে জিকিরকে আঁকড়ে ধরলাম, এমনকি বাথরুমে গিয়ে জিব্বাটা কামড়ায় ধরে বসা লাগতো। জিব্বা ছাড়লে অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জিকিরের কারণে আল্লাহ তাআলা এখন আমাকে টিকা রাখছে। সুবহানাল্লাহ। যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর কাছে যাবেন। আমি এক ওয়াক্ত নামাজ যদি পড়তাম সেই সময় ওই আধা পাগলের অবস্থায়, এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত পর্যন্ত আমার মধ্যে কোনো খারাপ কিছু বেরোতো না, কারোর সাথে মিশতাম না। এমন মানে এক পর্যায়ে চলে গেছিলাম। তো মাদ্রাসায় পালায় ভর্তি হলাম, আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে, পায় না, কোথাও পায় না। দূরে কলকাতা থেকে অনেক দূরে সরে গিয়ে ওইখানে পড়লাম 1 বছর। তারপর বাংলাদেশে চলে আসছিলাম। বাংলাদেশে আমার আত্মীয় আছে, এই যশোরেও আছে। যশোরের পিটিআই মোড় নামে একটা, ষষ্ঠীতলা নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ওইখানে আমার আত্মীয় আছে। আর আছে বেদপাড়া, যশোরের বেদপাড়া আছে নাকি? হিন্দু এলাকা, বেদপাড়া না, ওইখানে আমার আত্মীয় আছে। সেই সূত্রে বাংলাদেশে যাওয়া আসা হইতো। কি হয়েছে, তো মাদ্রাসায় পড়ে ভর্তি হওয়ার প্রথমে 1 বছরেই আমি ছোট মানুষ, আমি আল্লাহর অলির কাতারে চলে গেছিলাম। নামাজ কালাম পড়ে, জিকির আজকার করে, মানে যেটা করতাম সেটা আমি করতাম। আর ইবাদতের একটা স্বাদ আছে, মানে আমি আল্লাহর এই ইবাদতের মাঝে এত স্বাদ পেয়ে গেছিলাম, আমি বিশাল হয়ে গেছিলাম, মানে আমল ছাড়া আর কিছুই ভালো লাগতো না। কেউ এসে খাওয়ারটা কথা বলবে, এখনো কেউ খাওয়ার কথা বলার সুযোগ পায়নি। আমি একদম একাকি নিরিবিলি নদীর পাড়ে সময় কাটাই, আর না হয় নির্জন বাংলায় সময় কাটাই। এখনো কোনো বন্ধু আমার নাই। আপনি হুজুর ভালো আছেন, সালাম মন্দির ভালো আছেন, ওই কথা, এর বেশি কথা বলছেন তো আমি বিরক্ত হয়ে যাবো, আস্তে আস্তে পাশ করে চলে আসবো। কারণ দুনিয়াতে আমি কাউকে আপন মনে করি না, কেউ আমার আপন নেই, আমার আপন এক আল্লাহ বলতে পেরেছে। বিয়ে করলে স্ত্রী, এইবার তো আর কেউ আমার আপন নেই। স্ত্রী হবে আমার বন্ধু, তাকে সময় দেবো, স্ত্রীকে বানাবো আল্লাহ পাবো। স্ত্রীকে এমন স্ত্রী বানাবো যেন কাশ আমি যেটা করতে পারি, আমার স্বপ্ন ছিল বড় আলেম হবো, বড় আলেম হতে পারিনি, কারণ কিতাবি আলেম হতে পারি নাই। আজকে এই যে স্টেজে উঠেছি, এটা আমার ওয়াদা ছিল। ছোটবেলায় আমি টিফিনে ওই যে আছে না, ওই ধান কাটতাম, তারপরে ভ্যান চালাইতাম মাদ্রাসার পড়াশোনা খরচ চালানোর জন্য, কিন্তু হাত পাতিনি কারোর কাছে। বাবা নবমুসলিম যারা, এরা হাত পাতলে কোটিপতি হয়ে যায়, ঠিক কিনা? আমি হাত পাতি নাই। আমার লক্ষ্য ছিল আল্লাহ আছে না, আল্লাহ আমাকে খাওয়াবে। আমি হাত পাততে পারবো না, আমি হাত পাতলে আল্লাহ অপমানিত হবে, কারণ আমি আল্লাহকে ভালোবাসি, মুসলিম হয়েছি, ঠিক কিনা? যারা ভালোবাসি মুসলিম হলাম, এখন যদি ভিক্ষা করি কি হবে? সে অপমানিত হবে না? হাত পাতি। এইভাবে অনেক কষ্টে পড়াশোনা চলছে, ইবাদত চলছে। একদিন হঠাৎ করে একটা নামাজ কামাই গেল, আসলে রক্তের নামাজটা পড়ি নেই, দুষ্টমি করতে করতে পড়ি নেই, বাস কুফরি বান আমাকে ধরে ফেলছে। কুফরি বান আপনাকে সহজে ধরতে পারবে না যদি নাকি আপনার আমল বেশি থাকে। ওই কুফরি জিন ওয়েট করবে, দূর থেকে ওয়েট করবে আপনার আমল কখন ছুটে যায়, আপনি কখন একটু নাপাক থাকবেন। এখন তো ঘরে ঘরে কুফরি বান,
বান বিশ্বাস করেন না? হ্যাঁ, আরে নবীকে বান মারা হয়েছিল, নবীকে পর্যন্ত বান মারা হয়েছিল। চুলে 11টা গিট দিয়ে ওই কুয়ার মধ্যে একটি ইহুদি মহিলা ইয়ে করছিল, পুঁতে রাখছিল। তারপর সূরা ফালাক আর সূরা নাস, এই 11টা আয়াত নাযিল হয়। বানকে অস্বীকার করা যাবে না। কোরআনে এই কুফরি বান নিয়ে বহু কথা আছে, আমি তো হাফেজ না, তাই বলতে পারতেছি না। যাই হোক, কি হলো, দিনের পর দিন কাটতে লাগলো। ধীরে ধীরে কেমন যেন এখন আর পড়াশোনা ভালো লাগে না। 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়। আস্তে আস্তে ক্লাসের ভালো ছেলেটা পিছনে সরে যেতে শুরু করে। ওই যে ভালোবাসে বাসার কারণে আমাকে ঠিকায় আছে। আর ছোটবেলাতেই নাকি আমি বলে বেড়াতাম যে আমি বড় হলে বক্তা হবো, ওয়াজ করবো। সেই স্বপ্ন আমরা পূরণ করছি। যা হোক, এইভাবে এক সময় বাড়িতে ধরে নিয়ে গেলাম, কি ধরে নিয়ে আস্তে আস্তে হিন্দু ধর্মের ওদের সাথে মিশে গেলাম, নাচ গান শুরু করলাম। এইভাবে আরো বেশ কয়েক বছর কেটে গেল। আলিম হয়ে যাওয়ার পরে বেশ কয়েক বছর কেটে গেল। তারপরে আবার 2021 সালে ফাইনালি পলান দিলাম। এবার কোর্টে গিয়ে এফিডেভিট করলাম, ত্যায্য পিতা পুত্র করলাম তাদেরকে কোর্টের মাধ্যমে ত্যায্য ঘোষণা করছি, কোর্টের মাধ্যমে এফআইআর করছি, কোর্টের মাধ্যমে তুমি আমার বাপ মা না এই স্বাক্ষর দিয়েছি। তারপরে মুসলমান হওয়া লাগছে। ওদের কথা ছিল হয় তুই হিন্দু হবি, না হয় তোকে মেরে ফেলাবি। কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে তারা কি মারতে পারে? অনেক কষ্টের কথা বলিলেন, অনেক রাত হয়ে গেছে, রাত 11:30 পার হয়ে গেছে। আমি বলা শুরু করে আপনারা উঠবেন না, যার কারণে আর বলবো না। ইনশাআল্লাহ আবার যখন আসবো কোন একটা প্রোগ্রামে তখন বলবো। সাউন্ড থাকলে আরো আগ্রহ থাকতে বলেন, কিন্তু আমার গলার অবস্থা খারাপ। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, যতটুকু বলেছি, যা বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে, তারপর সবাইকে তার মানার তৌফিক দান করুন। বলেন আমিন। শেষ একটা সবক দিয়েছি, সবকটা মাথায় রাখবেন। যে কাজই করেন না কেন, যত পরিশ্রম করেন না কেন, ঠোঁট আর জিহ্বাটাকে কাজে লাগাবেন। খালি জিকির থাকবে লা ইলাহা, মাত্র 1 সপ্তাহ পরে দেখেন, 1 সপ্তাহ পর আপনি টের পাবেন যে আপনি মাঠে ধান চাষ করতেছেন, কিন্তু আপনি মাঠে নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, কিন্তু আপনি রাস্তায় নাই। আপনি আমার আওয়াজের সামনে চলে এসেছেন। সুবহানাল্লাহ করবেন না? আপনার জেগে আপনার মস্তিষ্ক আল্লাহ তাআলা তার দিক ফিরাই দেবে। মাত্র 1 সপ্তাহ এই আমলটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 সপ্তাহ আল্লাহ কবুল করেন। আমিন। বলে ফেলেন মুরব্বী। এই সাউন্ডে একটা গজল। জি জি, ঠিক আছে, সাউন্ডে ক্ষমতা তার নাই, আর দিয়ে নষ্ট হয়ে যাবে। अच्छा 2 लाइन बोल रहा, ठीक है। जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ কি গরম বলছে নাকি? গরম বলতে বলতেন? হ্যাঁ বলেন। আচ্ছা গরম দিচ্ছি, তাইলে আমার সাথে বলতে হবে, ঠিক আছে? ভারতকে দেখাইতে চাই। হ্যাঁ, এই সাধারণ কিছু মানুষ ভারতকে আজকে দেখাই দেবো। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তা কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক না? স্বপ্নে তুলিতে আকাশ সুজলা সুফলা থাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ্য শহীদ কাছে রেখেছে জীবন বাজি, পড়েছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক না? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান।
সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কি না মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আমিন। ভারতের সাথে যদি যুদ্ধ হবে তাহলে এই যুদ্ধে দেখাই দিতে হবে আমরা হার মানবো হার মানবো 1 ইঞ্চি জমি ভারতকে দেব না। মনে থাকবে মুসলমান। তাদের কবুল করবেন, আমিন। আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।